আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের আলোচনা চলছে। আমরা ৬৬ নাম্বার আয়াত পর্যন্ত সূরা তাওবা শেষ করেছি। এবারে ৬৭ নাম্বার আয়াত থেকে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। মুনাফিক নর ও নারী একে অপরের দোসর। ওরা অন্যায় ও অসৎ কাজে প্ররোচিত করে আর সৎকর্ম করতে নিষেধ করে। যারা এই মুনাফিক ডাবল স্ট্যান্ডার্ড ফলো করে, হিপোক্রেট, তাদের ক্যারেক্টারিস্টিকটা এইটা। তারা সৎকর্ম করতে নিষেধ করে, অন্যায় এবং অসৎ কাজে মানুষকে প্ররোচিত করে। এবং এই নর ও নারী মুনাফিক তারা একে অপরের দোসর। ওরা মানুষের কল্যাণে কোনো ভালো কাজ করতে নিষেধ করে, খরচ করতে, দান করতে চায় না। ওরা আল্লাহকে ভুলে গেছে আর আল্লাহ ওদের পরিত্যাগ করেছেন। এই মুনাফিকরা নিঃসন্দেহে সত্যত্যাগী। ৬৮ নম্বর আয়াত। মুনাফিক ও সত্য অস্বীকারী নরনারীর অর্থাৎ কাফের এবং মুনাফিকদের জন্য আল্লাহ নির্দিষ্ট করে রেখেছেন জাহান্নামের অগ্নিকাণ্ড, যেখানে ওরা থাকবে চিরকাল। জাহান্নামে ওদের প্রাপ্য, কারণ আল্লাহ ওদের পরিত্যাগ করেছেন তাদের ক্যারেক্টারিস্টিক, চারিত্রিক এই দ্বিমুখী নীতির কারণে। এটা আল্লাহ একেবারেই পছন্দ করেন না। আমরাও আশেপাশে অনেক লোকজন এরকম দেখব, আমরা সচেতন থাকবো তাদের কাছ থেকে। ওদের জন্য অপেক্ষা করছে অনন্ত আযাব। ৬৯ নম্বর আয়াত। তোমাদের আচরণ তো তোমাদের পূর্ববর্তী মুনাফিকদের মতোই। নবীকে বলা হচ্ছে ওদেরকে বলার জন্য। অবশ্য ওরা ক্ষমতা ও ধন সম্পত্তিতে ছিল তোমাদের চেয়ে প্রবল। পূর্বসূরি মুনাফিকদের মতোই তোমাদের আচরণ। ভুল জিনিসপত্রই শিখেছো তাদের কাছে, ভুল আচরণগুলোই শিখেছো। আর ওদের সন্তান সন্ততিও ক্ষমতা ধন সম্পত্তি ছিল তোমাদের চেয়ে অনেক বেশি। আর এরকম অবশ্য ওরা ক্ষমতা ধন সম্পত্তিতে ছিল তোমাদের চেয়ে প্রবল, আর ওদের সন্তান সন্ততিও ছিল তোমাদের চেয়ে অনেক বেশি। ওরা যেমন পার্থিব জৌলুস উপভোগ করেছিল, তোমরাও ভোগ করেছো তোমাদের পার্থিব জৌলুস। ফেরাউন, নমরুদ, এগুলি আমরা জানি। তারা শাস্তি পেয়েছিল, বিভিন্ন জাতি শাস্তি পেয়েছিল। ৭০ নম্বর আয়াতের পরে আমরা দেখব। ওরা যেমন সত্য নিয়ে অনর্থক তর্ক বিতর্ক আলাপ আলোচনায় মত্ত থাকতো, তোমরাও তেমনি অহেতুক তর্ক বিতর্ক আলাপ আলোচনায় নিমগ্ন রয়েছে। এত সুন্দর একটা বিধান কোরআন তোমাদের সামনে রয়েছে, কিন্তু তোমরা তর্ক বিতর্ক করেই যাচ্ছ, যা তোমাদের পূর্বসূরীরাও করেছিল। ওদের সকল কাজ দুনিয়াতে নিষ্ফল হয়েছে, আখিরাতেও ওরা ক্ষতিগ্রস্ত হবে। চূড়ান্ত বিচারে ওরাই ব্যর্থ। দেখেন, ওদের সকল কাজ দুনিয়াতে নিষ্ফল হয়েছে, আখিরাতে ওরা ক্ষতিগ্রস্ত হবে। চূড়ান্ত বিচারে ওরাই ব্যর্থ, অর্থাৎ অনুশোচনা না করলে তোমাদের পরিণতি হবে চূড়ান্ত ব্যর্থতা, কিন্তু সচেতন করছেন আল্লাহ তাআলা। ৭০ নম্বর আয়াত। ওদের পূর্ববর্তী নূহ, আদ, সামুদ ও ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদিয়ান ও বিধ্বস্ত নগরের অধিবাসীদের বিপর্যয়ের খবর কি পায়নি ওরা? ওদের প্রত্যেকের কাছেই সত্যের সুস্পষ্ট প্রমাণ সহ রাসূলরা এসেছিল, কিন্তু ওরা রাসূলদেরকে প্রত্যাখ্যান করেছিল। তাই আল্লাহ ওদের উপর কোনো জুলুম করেননি। ওদের অপরাধের শাস্তি দিয়ে কিন্তু আল্লাহ জুলুম করেননি, বরং ওরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল, তারা ভুল কাজ করেছিল। ৭১ নম্বর আয়াত। আর বিশ্বাসী নর হোক বা নারী, তারা একে অপরের সাথী। বিশ্বাসী নর নারী কিন্তু একে অপরের সাথী। এরা পরস্পরকে সৎ কাজে উদ্বুদ্ধ করে আর পাপ অন্যায় থেকে বিরত রাখে। এই জন্যই তারা পরস্পরের সাথী, তাদের পবিত্র একটা সম্পর্ক থাকে। তারা সালাত কায়েম করে, আল্লাহর সাথে, সৃষ্টিকর্তার সাথে সংযুক্ত হয়, কমিউনিকেশন করে, যেন তারা সৎ একটা পথে থাকতে পারে, তার কাছ থেকে তার সংযোগে বিচ্যুত হয় না। তারা যাকাত আদায় করে, দান ইত্যাদি তো করেই, কিন্তু সাদাকা আদায় করে আসলে। এবং এই যে যাকাত আদায় করে ব্যাপারটা, এই বিষয়টা হলো নিজেদেরকে পরিশুদ্ধ করে সম্পূর্ণরূপে। আল্লাহ তার রাসূলের আনুগত্য করে, এরাই আল্লাহর রহমতের ছায়ায় থাকবে। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। ৭২ নম্বর আয়াত। আল্লাহ বিশ্বাসী নরনারীকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, যার তলদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। তারা থাকবে চিরস্থায়ী শান্তি ও আনন্দের বাগানে। অবশ্য আল্লাহর সন্তুষ্টি হবে তাদের জন্য সর্বোচ্চ প্রাপ্তি, সর্বোচ্চম তৃপ্তি, সর্বোত্তম তৃপ্তি, আর এটাই মহা সাফল্য। ১০ নম্বর রূপে ৭৩ নম্বর আয়াতে। হে নবী, সত্য অস্বীকারী ও মুনাফিকদের বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম করো, ওদের মোকাবেলায় সবসময় অনড় থাকো। ওদেরকে সৎ এবং সুন্দর পথে নিয়ে আসার জন্য এই মুনাফিক এবং কাফেরদেরকে সর্বাত্মকভাবে চেষ্টা করো, মোকাবেলা অনড় থাকো,
অটল থাকো, সবসময় এটা করে যেতে হবে কনফিডেন্সের সাথে। আর ওরা যদি তওবা বা অনুশোচনা করে, তবে এটা আয়াতে নেই, ওদের নিবাস হবে জাহান্নাম। অনুশোচনা এবং তওবা যদি না করে তবে জাহান্নাম নিবাস হবে, এটা সাবসিকুয়েন্টলি তাই হবে। এই পরিণতি কতই না করুন। ৭৪ নম্বর আয়াত, মুনাফিকরা আল্লাহর নামে শপথ করে বলে যে ওরা কিছু বলেনি, আসলে ওরা অন্যায় কিছু বলেনি। এটা বলতে চায় ওরা যা বলেছে তা সত্য অস্বীকার করার শামিল, আল্লাহ তাআলা বলছেন কোরআনে। আর আল্লাহতে সমর্পিত হওয়ার ঘোষণা দেওয়ার পর ওরা সত্য ত্যাগ করেছে। ওরা দেখায় ওরা মুসলিম হয়েছে, বিশ্বাসী হয়েছে, বিধান মেনে চলছে, আসলে তারা জাস্ট এখান থেকে সরে গিয়ে উল্টা কাজটা করে। এই মুনাফিকই সমর্পিত হওয়ার ঘোষণা দেয়, মুসলিম হওয়ার ঘোষণা দেয়, কিন্তু ওরা সত্য ত্যাগ করে। মুসলিম হওয়ার ঘোষণা মানে সমর্পণ করা সর্বতোভাবে একক সৃষ্টিকর্তার বিধানটাকে মেনে চলার দিকে। এটার থেকে তারা বলেও কিন্তু হিপোক্রেসি করে, তারা মুনাফিকি করে। আসলে ওরা যা হাসিল করতে চেয়েছিল তা ওরা পায়নি। আর আল্লাহ নিজে তার নিয়ামত থেকে এবং তার রাসূলের মাধ্যমে ওদের সম্পদশালী করেছেন, অনেক সম্পদ দিয়েছিলেন, নিয়ামত দিয়েছেন, প্রচুর দিয়েছেন, কিন্তু অকৃতজ্ঞতার কারণে ওরা বিরোধিতা করেছে। আমরা দেখেছি মুনাফিকদের ক্যারেক্টারিস্টিক বিভিন্ন জায়গায়। আসলে বিশ্বাসের ব্যাপারে ওদের প্রশ্ন করার কিছু নেই। এখন যদি ওরা তওবা বা অনুশোচনা করে তবে তা ওদের জন্যই ভালো। সুযোগ পাওয়ার একটা জায়গা আসে, আমরা আগেও আলোচনা করেছি তওবার একটা ধাপ কোরআনে কিভাবে বলে। আর যদি ওরা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তবে দুনিয়া ও আখিরাতে ওদের ভোগান্তির কোনো শেষ থাকবে না। ওরা দুনিয়ায় কোনো সাহায্যকারী বা পৃষ্ঠপোষক পাবে না, আখিরাতে তো পাবেই না। ৭৫ নম্বর আয়াত, মুনাফিকদের অনেকে আল্লাহর কাছে অঙ্গীকার করেছিল যে আল্লাহ যদি আমাদের তার অনুগ্রহ সম্পদে ধন্য করেন তবে আমরা তা থেকে অবশ্যই দান করব এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। তারা একটা অঙ্গীকার করেছিল আল্লাহ অনুগ্রহ সম্পদে তাদেরকে ধন্য করলে তারা অবশ্যই দান করবে এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবে, সৎকর্ম করে ভালো মানুষ হবে। ৭৬ নম্বর আয়াত, কিন্তু যখনই তিনি তার অনুগ্রহ সম্পদে ওদের ধন্য করলেন, আল্লাহ যখন ওদেরকে অনুগ্রহ সম্পদে ধন্য করলেন তখন ওরা কৃপণের ন্যায় ধন সম্পত্তি আঁকড়ে ধরলো, নিজের কাছে রেখে দিল, কমিটমেন্ট অঙ্গীকার ভঙ্গ করলো, ওই আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গ করলো। ৭৭ নম্বর আয়াত, আল্লাহর সাথে করা অঙ্গীকার ভঙ্গ মিথ্যাচারের পরিণামে মুনাফিকি বা ভণ্ডামি ওদের অন্তরে বদ্ধমূল হয়ে গেল, আর তা স্থায়ী থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত এই মুনাফিকি ক্যারেক্টারিস্টিক তাদের, মিথ্যাচারের পরিণামে মুনাফিকি বা ভণ্ডামি ওদের অন্তরে বদ্ধমূল হয়ে গেছে। ৭৮ নম্বর আয়াত, ওরা কি জানে না যে ওদের মনের সকল গোপন কথা ও গোপন সলা পরামর্শ সবকিছু সম্পর্কে আল্লাহ অবগত। আল্লাহ যেমন বলেন ৫০ নম্বর সূরা কাফের ১৬ নম্বর আয়াত, আমি তোমাদের গৃহবাস্থিত ধমনীর চাইতেও কাছে আছি। সবকিছু উনি জানেন, ওরা এটা জানে না, সকল গোপন কথা গোপন সলা পরামর্শ আল্লাহ যে অবগত। আসলে আল্লাহ তো অদৃশ্য রহস্যাবৃত সকল বিষয় সম্পর্কেই ওয়াকিবহাল, অদৃশ্য এবং রহস্যাবৃত সবকিছু সম্পর্কেই কিন্তু আল্লাহ ওয়াকিবহাল। ৭৯ নম্বর আয়াত, বিশ্বাসীদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে দান করে এবং যাদের শ্রম ছাড়া দান করার মতো আর কিছুই নেই, তাদের নিয়ে এই মুনাফিকরা ঠাট্টা বিদ্রুপ করে, এই ধনশালী কৃপণ মুনাফিকরা ঠাট্টা বিদ্রুপ করে। শ্রমও একটা দানের ব্যাপার, কিন্তু যখন কিছুই থাকবে না, ইভেন এ স্মাইল ক্যান বি চ্যারিটি, তোমার হাসি হোক একটি দান মানুষকে খুশি করার জন্য। নবীজির এই কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের শ্রম ছাড়া দান করার মতো আর কিছুই নেই, তাদের নিয়ে এই ধনশালী কৃপণ মুনাফিকরা ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ অবশ্যই এই বিদ্রুপের প্রতিফল দান করবেন, ওদের জন্য অপেক্ষা করছে কঠিন আযাব। ৮০ নম্বর আয়াত, হে নবী তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো একই কথা, যারা একেবারে হিপোক্রেট হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করছে, তোমার সাথে হিপোক্রেসি করেছে, এই বিধান নিয়ে হিপোক্রেসি করেছে, তুমি ওদের জন্য ৭০ বার ক্ষমা প্রার্থনা করলো আল্লাহ ওদের কখনোই ক্ষমা করবেন না। এ ব্যাপারে কিন্তু আমরা সচেতন হই, ক্ষমা কিন্তু পাওয়া যাবে না। এই মুনাফিকি করতে 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 মানুষের ক্যারেক্টারিস্টিক একেবারে মোহর পড়ে যায়, কারণ ওরা আল্লাহ তার রসুলকে অস্বীকার করেছে। আল্লাহকে অস্বীকার করা মানে আল্লাহর অস্তিত্ব এবং আল্লাহ যে বিধান দিচ্ছেন, রসুল যেটা অনুসরণ করছেন, পৌঁছে দিচ্ছেন আমাদের কাছে, এই
দুইটাকেই তারা অস্বীকার করেছে। আল্লাহ সত্যত্যাগীদের কখনো সৎপথ দেখান না। আল্লাহ বলেন বিভিন্ন জায়গায়, তোমরা সৎপথ যদি চাও, আমার কাছে চাইতে হবে, এর জন্য তোমাকে কাজ করতে হবে, আমলটাকে দিয়ে প্রমাণ করতে হবে। এই আল্লাহর সাথে যে রসুলকে অস্বীকার করছে, আল্লাহর বাণীকে অস্বীকার করছে, আল্লাহ সত্যত্যাগীদের কখনো সৎপথ দেখান না। আমরা ৮০ নম্বর আয়াত পর্যন্ত এই পর্বে শেষ করলাম। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।